সূরা ফাতিহা পড়বার পারে না। তারা আবার চার দোকানত গিয়া আলেম ওলামা যা আলোচনা করে তার সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আগামীকাল ডক্টর ইউনূস বলবে ৬৮,০০০ গ্রাম বাংলায় মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আযান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না। শুধু ডক্টর ইউনূস বলবে র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, জি স্যার। আযান শুনলো, মুসলমান দাবি করলো, মসজিদে গেল না, পাছায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। আল্লাহর কসম করে বলি, একটাও বেনামাজি থাকার সুযোগ পাবে না। কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। পিংলুর মা বোনদের কি অবস্থা জানা নাই, কিন্তু যুবক ভাইদের আবার উদ্দেশ্য আর এক রকম। 5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। আয়াতুল কুরসি পড়ে বুকুত ফু দিবেন, আল্লাহ না করুক যদি আপনি মারা যান, মারা যাওয়া পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা খালি দেরি। নুমিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু জবান খুলে বললে কি গুনাহ হবে? সবাই মিলে জবান খুলে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كله بلوم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله زبان كله بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبركاته শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যার অপার অনুগ্রহে, যার দয়ায় কোরআন শোনার জন্য, বলার জন্য, আসার বসার বলবার তৌফিক দান করলেন। প্রভুর দরবারে শুকরিয়া আদায় করছি আমি সহ আপনারা। উচ্চ আওয়াজে, উচ্চ শব্দে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এটাই কি আপনাদের লাস্ট জোর না আরো আছে?
থাকলে জোরটা দেন দেখে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো জোর আছে যেটা এখনো দেন নাই, দেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, নেতাদেরও নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 10:30, 12টা পর্যন্ত আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা সবাই থাকবেন। দেখি কারা কারা থাকবেন না। আপনারা থাকবেন আমি বিশ্বাস করি, কারণ আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম এখানে সমস্যা নেই। সম্মানিত ভাইরা, এত পরিমাণ লোক দেখছিলাম যে রাস্তা দিয়ে আসাই মুশকিল। হয়তো মাইকের আওয়াজ তাদের কান পর্যন্ত যাচ্ছে কিনা জানি না, আমার একক কণ্ঠে তাদের কান পর্যন্ত পৌঁছাও সম্ভব নয়। আপনারা আমাকে একটু হেল্প করতে পারেন? দেন লিল্লাহি তাকবীর। হয় নাই, অর্থাৎ রাসূল যখন তাকবীর দিয়েছিলেন সাহাবীদেরকে নিয়ে 2 হাত তুলে, যদি কেউ 1 হাত তোলে তাহলে তিনি পদত্যাগ করবে। আবারও বলছি, এখানে কথা বলার দরকার নাই, মঞ্চে এত মানুষের তো দরকার নাই। আপনারা নিজ নিজ ভাবে যে অবস্থানে আছেন বসেন, একটু পর আপনারা জায়গাটাও পাবেন না। 1 হাত তুলে পদত্যাগ, 2 হাত তুললে আপনারা সঠিক আছেন। তুলতে পারবেন তো? আচ্ছা, হাত তুলতে গিয়ে কারো কেউ নাকদ মারবেন না, এটাও সতর্ক থাকবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। না, একটা বিষয় স্লোগান আমি মানতে পারবো না। ঘরত তো জ্বালালাম, এখন আমরা ডাইরেক্ট একটু সংসদ জ্বালাই, জ্বালা যাবে না? জ্বালান। আল কোরআনের আলো। এই আওয়াজ কমে গেল। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, জেনাবা বিচার যেখানে, আলেম ওলামারা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। আর কোনো ভূমিকা নাই, আমি ওয়াজ করতে চাই। আবারও বলতেছি, গেটটা পরিষ্কার করেন ভাই, গেটটা পরিষ্কার করেন। প্যান্টের ভিতর যেভাবে হাত ঢুকাইছেন মনে হয় শীত ছপ আপনাকে লাগছে। কথা কয় না, এই ঠিক আওয়াজটা একটু আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক। মানে আমি যতক্ষণ থাকবো এভাবে একটু বলবেন, তাহলে বক্তার স্পিরিট বাড়বে। পারবেন তো? বলেন দেখি ঠিক। আরো জোরে। জোর হলো না, জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আপনার মাইকের ইকো টিকো যা আছে সব দেন, আমাদের গলা তো পুতিরাত চলে না। আপনার মাইক যথেষ্ট ভালো, কৃপণতা করবেন না। আলহামদুলিল্লাহ, লোকটা ভদ্র আছে। সম্মানিত ভাইরা, 15 বছর 7 মাস এ পরিবেশ আমরা পাই নাই। এই 3 জন কয় ঠিক, কিন্তু এখন পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আলোচনা ওপেন হবে না গোপন হবে? সবাই কিন্তু বলেন নাই। যেদিন উমর এবং হামজা ইসলাম গ্রহণ করেছেন, উমর বলতেছেন এবং হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এতদিন গোপনে দাওয়াত দিয়েছি, এখন আর গোপন নয়, আপনি একটু অনুমতি দিলে রাজপথে মিছিল করবার চাই। বাড়ি যা বললেও হবে, বউ সহ বললে ডবল হবে। জোরে বলেন দেখি সুবহানাল্লাহ। আমি কোন জিনিস এটা এখন আপনারা বুঝেন নাই, একটু পর বুঝবেন। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না বলেন তাহলে আমার মনটা কি দুরু দুরু করবে না? মনে হয় পাবলিক আমার কথা বুঝতেছে না। তা আমি মনে করি আপনারা বুঝবেন। হামজা এবং ওমর বলতেছেন, আপনি অনুমতি দেন, আমরা রাজপথে একটা মিছিল দিবার চাই। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। 11 জন রাজপথে মিছিল নিয়ে যাচ্ছেন।
হামজা এবং উমর সামনের কাতারে নেতৃত্ব দিচ্ছেন। লিল্লাহে তাকবীর, জোরে বলে লিল্লাহে তাকবীর। এই আওয়াজ আবু জেহেলের কানে গেছে। আবু জেহেল বলতেছেন আর লিডারদের, আমার নির্বাচনী এলাকায় কে তাকবীর দেয় আল্লাহর নামে? এত বড় স্পর্ধা, এত বড় সাহস। আবু জেহেল তার দলবল নিয়ে এসে দেখেন সামনে উমর এবং হামজা। উমর বলতেছেন সামনাসামনি আসবা, মাথা মাথা থাকবে না। আরো জোরে বলেন, হাতে হাত থাকবে না, পায়ে পা থাকবে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জায়গায় থাকবে না। বউ বিধবা হয়ে যাবে, সন্তান ইয়াতীম হয়ে যাবে। আজকেও যদি আজ ১৫০০ বছর পূর্বের ভূমিকা, উমরের ভূমিকা, হামজার ভূমিকা ৯২% মুসলমানের দেশের মুসলমান পালন করতে পারে, খোদার কসম তারাও বলাবে দিশা পাবে না, তাদেরকে পেতে দেওয়া হবে না। নাই পার্টি বোঝা যাচ্ছে। সম্মানিত ভাইরা, কষ্ট হবে? থাকবেন তো ইনশাল্লাহ? থাকেন আপনারা, আমার আপত্তি নেই। আলোচনা শুরু। আলহামদুলিল্লাহ বলেন, আমার সাথে বলেন, হে ইমানদারগণ, জোরে গণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছ। কথা কার? এই শব্দটা একটু আওয়াজ দিয়ে বলেন, কার? আরো জোরে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই কথা দিয়ে বুঝলাম এখনো আমরা পুরাপুরি মুসলমান হতে পারি নাই। মুসলমান হবার পূর্ব শর্ত হলো মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। আলোচনার বিষয় ৩টা। মরবেন না ২-১জন এখানে হাত তোলেন তো। কুল্লু নাফসুন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কার? অন্যত্র আল্লাহ বললেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। অর্থাৎ মৃত্যুর ভয়ে আপনি আমি কোথাও লুকিয়ে থাকি, পালিয়ে থাকি, যথাসময়ে নির্দিষ্ট সময়ে মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে। যদি মরতেই হয়, কবরে যদি যেতেই হয়, তাহলে আমরা ঈমান ও আমল এই 2টা জিনিস নিয়ে কবরে যেতে রাজি আছি তো? বলেন ইনশাআল্লাহ। এই আলোচনা করতে গেলে 12টা পর্যন্ত সময় আমাকে দিতে হবে, সে পর্যন্ত আপনারা থাকবেন। তাহলে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি এজাজত দেন আর অনুমতি দেন, তাহলে আমি কথাটা বলবো। সবাই বলেন আরো জোরে। অগণিত মা ও বোনেরা এসেছেন। যে গ্রামে 13টা গরু জব হয়, 2টা মহিষ জব হয়, এত পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল যে সে পরিমাণ কিন্তু আমি মানুষ দেখছি না, ঠিক কিনা? কিন্তু একটা বিষয় পরিষ্কার, মা ও বোনেরা আপনারা যে কয়জন এসেছেন তার কয়েক গুণ বেশি এসেছেন তারা। আমি তাদের উদ্দেশ্যে শুধু মুখতাসার কিছু কথা বলে আপনাদের আলোচনাটাতে আমি চলে যেতে চাই। আগে ওয়াজ হবে ওদের, করব? আচ্ছা, আমল বেশি করার দরকার নাই 4টা, কারণ পরে আমি আর সুযোগ পাবো না, এই জন্য আগে করে দিচ্ছি। কয়টা? জোরে বলেন। 4টা আমল করবে, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এ হুকুম কার? মানে না পড়লেও চলবে, এটাও আল্লাহর হুকুম। জোরে বলেন কার? এই তো আপনারা ধতমতত পড়ে গেছেন। আচ্ছা ভাইরা, বাংলাদেশ স্বাধীন হওয়া কত বছর হলো? 54 বছর। আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় স্বাধীন তো এই 3 মাসে হয় নাই বা হলো। এই 54 বছর ধরে
আপনাদের গ্রামে আমি মসজিদ দেখলাম, বৃহত্তম মসজিদ, গ্রামের ভিতরে এত বড় মসজিদ হয় না, তারপরও নাকি শুনলাম 4টা মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মসজিদ কার ঘর? এতে খুশি না আপনারা বেজার? আমার কলিজাটাই ভরে গেল, এত বড় মসজিদ, শহর পরবারেও এত বড় মসজিদ হয় না। সম্মানিত ভাইয়েরা, এই মসজিদের ইমাম গত জুমায় আপনাদের উদ্দেশ্যে বলেছেন পড়ো নামাজ। বলছেন কি? কথা কয় না, মানে নামাজ হতে যায় নাই। বলছেন কি? বলছেন। আপনারা কি বলেছেন? বলছেন হুজুর পুষালে পড়বো, না পুষালে না পড়বো। এখন নামাজ হয়েছে পোষা পুষি। এখানে একজন বিজ্ঞ আলেম আছে, আরো অনেক আলেম আছে। আমি কথা ভুল বললে তারা আমাকে ধরে ফেলবে। কথা আমার নয়, দায়িত্বটা ইমামের নয়, মুয়াজ্জিনের নয়, বক্তার নয়। এ দায়িত্ব পালন করবে কারা? কোরআন বলছে। আমি বলতে চাই যদি আপনারা অনুমতি দেন। পরে আবার বলবেন না তো হুজুর রাজনৈতিক কথা বলতেছেন। এমন ভাবে আজকের আলোচনা শোনার পর চার দোকানে যা যদি কেউ নিয়ত করেও বলে এগুলো রাজনৈতিক কথা হয়েছে, খোদার কান্নাকুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বললেন যারা রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দাবি করবে, ফিল আরদি আল্লাহর জমিনে রাষ্ট্র ক্ষমতা পাবে, মুসলমান দাবি করবে, চেয়ারে বসবে। আমার মতো চেয়ার না, ওটা ক্ষমতার চেয়ার। যারা পাবে তাদের 4 দফা কর্মসূচি দিলাম। প্রথম কর্মসূচি নামাজের বিল পাস করবে। কথা কার? জোরে বলেন। 54 বছর ধরে যত সরকার আলো আর গেল, এরা মনে হয় নামাজের বিল পাস করছিল? কথা যদি না বলেন বুঝবো আপনারা ওই তরিকার লোক। জোরে বলেন। আজ পার হবেন কিন্তু কাল পার হতে পারবেন না। আমি আমার কথা বলার জন্য আসি নাই। আর বিশ্বাস করুন, রাজনৈতিক কোনো কথা বলার জন্য, কোনো দলকে হাইলাইটস করার জন্য আমি এখানে আসি নাই। আমি এসেছি আল্লাহ এবং তার রাসূলের কথা বলার জন্যে। এটা যদি কারোর সাথে মিলে যায় আমার আপত্তি নাই, কিন্তু কারোর সাথে যদি না মিলে যায় মনে মনে ভাববেন, তাহলে বুঝবো আপনি ওই তরিকার লোক। নিশ্চিত দুনিয়াতেও আপনি শান্তি পাবেন না, আখিরাতেও আপনি মুক্তি পেতে পারেন না। সম্মানিত ভাইয়েরা, এই দায়িত্ব কার? আল্লাহর বলে। হ্যাঁ দেখেন, এই লোকটা বুঝলো আর এরা কয় আল্লাহ। আগামীকাল ডক্টর ইউনূস বলবে 68,000 গ্রাম বাংলায় মুয়াজ্জিন আযান দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু আযান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না। শুধু ডক্টর ইউনূস বলবে, র‍্যাব, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, জি স্যার, আযান শুনলো, মুসলমান দাবি করলো, মসজিদে গেল না, পাশায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। আল্লাহর কসম করে বলি, একটাও বেনামাজি থাকার সুযোগ পাবে না। দায়িত্ব কার? তাও কয় আল্লাহ। আবার কর কার? এ পর্যন্ত যারা ওই সমস্ত সরকারকে সহযোগিতা করেছেন, তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, ভাল্লুকও যাবে, এই উল্লুকের বাচ্চারাও যাবে জাহান্নামত। যারা ঠিক বলে নাই তারা সমর্থন করছে, আর এই সমর্থন করার কারণে হাজারো কোটি মাহফিল শুনো আপনার লাভ হবে না। আবু জেহেল কাবা শরীফে তওয়াফ করে নাই, এরপরে ওই জান্নাতি মনে করছেন মাহফিল শুনতে আসছি জান্নাত যাব। অত সস্তা জান্নাত আল্লাহর না।
আসছি যখন কয়া যামু, কিন্তু রাজনৈতিক কথা বলবো না, দরকার নাই। রাজনীতি করবে ওরা। আমি কুষ্টিয়াতে মাহফিলে গেলাম কয়েকদিন পূর্বে, একটা নেতা আসলো, মঞ্চে এসে বলতেছেন, ভাইরা আমাকে প্রধান অতিথি করাই, এবারের জন্য আমি গর্ভবতী। আমি চিন্তা করলাম বাংলাদেশের মহিলারা বছরে একবার হয়, ওই আরো একবার বলতেছেন, মানে প্রশংসা যা করতে লাগে বেতালা হয়ে গেছে, মানে দুবার গর্ভবতী হলেন। বছরে মা বোনের একবার হয়, কিছু নেতা আছে যে নেতারা মিনিটে দুবার গর্ভবতী হয়। সূরা ফাতিহা পড়বার পারে না, তারা আবার সাত দোকানত গিয়া আলেম ওলামা যা আলোচনা করে তার সমালোচনা করে। আমি আমার ভাষায় বলি, এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বেয়াদব। আর এই সমস্ত বেয়াদবদেরকে একটা করে থাপ্পড় দিয়ে 32টা ভারতের নরেন্দ্র মোদীর দপ্তর পর্যন্ত পৌঁছার দরকার আছে না নাই? কষ্ট হবে? এইদিকে তাকান। কিন্তু আমাদের মতো বক্তাকে দাওয়াত দিলে একটু ভালো যন্ত্র দিবেন ভাই। আকামুস সালাহ, নামাজের বিল পাস করবে ওরা। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কয় দফা? জোরে বলেন, কয় দফা? আরো 3 দফা। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে ওরা, মানে সরকারে আছে যারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যারা, তারা এখন যাকাত তোলে। হাফিজি মাদ্রাসার হুজুর, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, পুষালে যাকাত দেয় না, পুষালে দেয় না। শুধু ডক্টর ইউনূস আগামীকাল ফজরে বলবে, বাংলাদেশে যারা যাকাত দাতা এরা যদি যাকাত না দেয় 5-10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। ওর বাপ মারা গেছে, কবর থেকে স্বপ্ন যুগে দেখাবে, সাইফুল আগে যাকাতটা দে। জোরে কোন। ওরা যাকাত দিবে কি? এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে পার করে বেগম পাড়ার বাড়ি বানিয়েছে। যারা ঠিক বলে না এরাও ভাগ পাইছে, ঠিক কিনা? কেউ কেউ পালাইছে, কেউ পালবার পারে নাই, খুব আফসোস করতেছে। পালার সুযোগ থাকবে না এ কথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, এমন একটা সুযোগ আসবে, সময় আসবে, তোরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি। এখন গর্ত খুঁজেও পাচ্ছে না। কার ইচ্ছা? জোরে বলেন, কার হুকুম? এই জন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। যাকাত আদায় করবে ওরা। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে ওরা। মানে চেয়ারে বসে আছেন যারা, তারা অনাহাওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে ওরা। যেমন বিড়ি, গুল, জর্দা, আফিম, আইশ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা, মনে হয় আপনারা চিনেন না। স্বাধীনতা 54 বছর ধরে বন্ধ হয়েছে কি? আগামীকাল ডক্টর ইউনূস বলবে, র‍্যাব, জি স্যার, তামাকের ফ্যাক্টরি যারা দিবে 1000 কোটি টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আল্লাহকে আল্লাহর কসম করে বলি, আমার বিভাগ রংপুরে একটা তামাক কলা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? দায়িত্ব নিয়েছে হুজুরেরা। এই জন্য সমাজ আজ অধঃপ্রান্তের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিতেছে। কথা বলেন ঠিক কিনা? সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? মা বোনদের ওয়াজ করছিলাম, প্রথম পয়েন্ট, 4টা আমলের প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এ হুকুম কার? কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। পিংলুর মা বোনদের কি অবস্থা জানা নাই, কিন্তু যুবক ভাইদের আবার উদ্দেশ্য আর এক রকম।
5 ওয়াক্ত না পড়লেও 3 ওয়াক্ত কাজা করে না, 2 ঈদ আর শুক্রবার। যুবক ভাইরা কথা কয় না, আরো জোরে। হুকুম 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত? পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার ভাষা বুঝতে তো কষ্ট হয় নাই। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। সম্মানিত ভাইরা, একটা সত্যি করে কথা বলেন তো, রোজা মহিলারা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করছি, মা বোনেরা রোজা বেশি করে। মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য 2টা নিয়ত করে করে। কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে, আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটা রোজাও মান্নত করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5-2 লাখ। এ পার্টিও আছে না নাই? কিন্তু রমজান মাস আসার পূর্বের মাসে যুবকেরা বলে, হুজুর একটা মাসলা দেন তো। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে ও হারামি বিড়ি খাবে। সুবহানাল্লাহ কও। সম্মানিত ভাইরা, কুল্লু মুসকিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, তার ভিতরে ওটাও হারাম। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ও মা ও বোন, স্বামী জীবিত আছে, খেদমত করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি আপনি সন্তুষ্ট করে মারা যান, স্বামী বলবে, আল্লাহ আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, এতটুকুন বলবে, সুপারিশ করবে, আল্লাহ আপনার অতীত জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দেবে, কবরটা জান্নাতের বাগিচা বানাই দেবে। কিন্তু বর্তমানে স্ত্রী স্বামী মারা যাওয়ার পর ভালো বলবে আমার, সেটাও মনে হয় না। বলবে, আল্লাহ 1971 সালে বিয়েও করেছি, কি জ্বালান জ্বালাইছে কেউ জানি না, কিন্তু তুমি জানো। এমন অভিযোগ যদি দায়ের করে স্বামী, আপনিও জান্নাতে যেতে পারবেন না। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ও মা ও বোন, আজাদি দোয়া করলে কবুল হতেও পারে, সভাপতি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, কিন্তু আপনার স্বামী যদি আপনার জন্য দোয়া করে সে দোয়া কবুল। স্ত্রী যদি আপনার স্বামীর জন্য দোয়া করে সে দোয়া কবুল। নবী বললেন, স্বামী স্ত্রী দেখা মাত্র সালাম দিয়ে মুসাফা করবে, অলবডি সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এই ওয়াজ গাইবান্ধার এক মুরব্বী শুনছে, বাড়ি গেছে, রাত 12টার পর বুড়ি দিছে দরজা খুলে, বুড়া দিছে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কই, কে গো বুড়া, তোমার কি রাত্র ভূতে ধরলো নাকি? বলছেন ভূতে ধরে নাই, স্বামী আর স্ত্রী সালাম দিয়ে মুসাফা করতে পারলে অলবডি সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলছেন সাইফুলের আব্বা, ও কথা তো আগে বলবা, তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার তাই। এই প্র্যাকটিস আপনারা করবেন না যারা বিয়েও করেন নাই। যুবক যুবতী রাস্তা রাখবে না, আজাদির দোষ দেওয়া চলবে না। 4 নাম্বার ইজ্জতের হেফাজত, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ির থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর দেয় না, দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ দেখলেন কেমনে? ওরা দেখাই তাই এরাও দেখে। যুবক ভাইরা কথা কয় না, আরো জোরে বলেন। স্বাধীনতার 54 বছর ধরে ওয়াজ হলো, মসজিদে বয়ান হলো, এরপরেও এই মুসলমান যদি একটা করে বক্তৃতাও আমল করত, বাংলাদেশ 92% মুসলমানের দেশের একটা মা বোনেরাও বেপরদায় ঘুরতো না। খালি ওয়াজই হয়, আওয়াজই হয়, শব্দই হয়, কিন্তু পরিবর্তন হয় না। কারণ কি জানেন? এই হলো কারণ, কোরআন কোরআনেই আছে, বাস্তবায়ন নাই। আমি একটা কথা বলবো, মাইন্ড করা যাবে না, বলবো কি?
নাঙ্গল দেখছি, ভালোই চাষাবাদ হয়েছে। ধানও দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। আবার ধানত গদা পচা কারেন্ট পোকাইছে। নৌকাও দেখছি, এখন তো আর পানি নাই, নৌকাই চলে না। পানি মন্ত্রী যখন রাজ্জাক ছিল, গঙ্গা চুক্তি করার জন্য ভারতত গেছিল। ভারতের থেকে পানি চুক্তি করে আসছেন। বাংলাদেশের সাংবাদিকেরা জিজ্ঞাসা করলেন, মাননীয় মন্ত্রী, আপনি যে গঙ্গার পানি চুক্তি করে আসলেন, পানির খবর কি বলেন? তো উনি বলছেন, যথেষ্ট পূর্ণ পানি দিয়েছেন, যতটুকুন পানি দিয়েছেন বাংলাদেশে বালু চুষে খাইছে। আসলে আমি আমার ভাষায় বলি, ওরা গঙ্গার চুক্তি করবার যায় নাই, ওরা গেছিল চুঙ্গার চুক্তি করবার। কথা বলেন, কথা ঠিক কিনা? আর 16 বছর ধরে এত উন্নয়ন করেছে যে গোবিন্দগঞ্জ টু দিনাজপুর এই রাস্তায় চলতে গিয়ে উন্নয়নের ধাপে দাবাই গেছে। কথা মনে হয় বুঝেন নাই? এত উন্নয়ন হয়েছে, আলহামদুলিল্লাহ। রাস্তা যদি দাবে যায়, ভাইয়েরা আমার গভীর মনোযোগ। তাহলে কোন কথা যেন বললাম আপনাদের? রাস্তা যাবে যাওয়া, না না, রাস্তা যাবে যাওয়ার আগে একটা ঘটনা বলছিলাম। মহিলাদের 4টা আমল, আলহামদুলিল্লাহ বলেন। 4 নম্বরে হলো ইজ্জতের হেফাজত। পর্দা যে করতেই হবে বাধ্যতামূলক, এই হুকুম কার? জোরে বলেন, এই হুকুম কার? স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। হোসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল, শুধু সেনাবাহিনীকে বলছিল, যারা পেট পিট বার করে ঘুরবে আলকাতরা মারো। 11 হাত শাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে, এখন 13 হাত 14 হাত দিয়েও ঢাকে না। তাহলে এই চেয়ারের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আমি বলেছিলাম, নাঙ্গল দেখলাম, ধান দেখলাম, নৌকাও দেখলাম, এখন একটা জিনিস দেখা বাকি থাকলো, সেটা হলো কোরআন। এই কোরআন আগামী দিন পার্লামেন্টে যাক, আর পার্লামেন্টে গিয়ে সদস্যবৃন্দ কোরআনের পক্ষে কথা বলুক, বাস্তবে বাস্তবায়ন করুক। কারা চান একটু হাত তুলে দেখান তো। 1 হাত যারা তুলবে পদত্যাগ, 2 হাত তোলেন, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আমি কোন দল নিয়ে কথা বলেছি? সে যে কেউ করতে পারে, আবারও বলছি, যে কেউ করতে পারে। তাহলে কি হবে? কোরআন দিতে পারে সকল সমস্যার সমাধান। 54 বছর ধরে যা সুখ শান্তি পাই নাই, আপনি শুধু একবার কোরআনকে পার্লামেন্টে পাঠান, আর যে আইনগুলো আছে তা বাস্তবায়ন হোক 92% মুসলমানের দেশে। শুধু মুসলমান শান্তি থাকবে তা নয়, অন্য ধর্ম অবলম্বী মানুষগুলো নিরাপদে থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু চাটা দেন ভাই। না, আপনি মাইকে কি ইকো দিছেন? কি ইকোর কিছু বাঁচছি না তো। সাউন্ড বাড়াই দেন না কেন? মুরব্বী বসেন। আপনি কি পাইছেন মনে করবেন উঠে যাবেন? অস্ত্র শুরুই করি নাই, আপনি উঠতে পারবেন না। একটু পর ঝড় শুরু হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টা আমল করবেন, 8টা জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে মা বোনেরা বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। মা বোনদের জান্নাত পর্যন্ত রেখে দিলাম। এখন আপনাদের ওয়াস্তে আমি করবার চাই, করব কি ভাই? আল্লাহ বললেন, বলেন, হে ঈমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছো। কথা কার? আল্লাহ বললেন, বিসমিল্লাহির
মানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, ভয় করো আমাকে, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি মুসলমান না হয়েছো। সম্মানিত ভাইরা, তাহলে মুসলমান হবার পূর্ব শর্ত কয়টা? এই দেখেন হাতের দিকে, তিনটা। মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। শুনতে রাজি আছেন? আমি কোশ্চেন করছি, আপনাদের জবাব দিবেন। আমরা যারা এখানে বসে আছি, আমরা মানুষ না অন্য কিছু? জোরে কোন? আমি যদি বলি আমরা কেউ মানুষ নই, মানবেন? কি করবেন? হরতাল? কেউ মানবেন না। দেখেন তো আপনি আমি মানুষ কিনা। এক্সাম্পল, উদাহরণ, রাস্তা দিয়ে হুজুর যাচ্ছেন, সুবহানাল্লাহ কোন। এ হুজুর সাধারণ কোন হুজুর নয়, আল্লাহর ওলি। ওলি তো তারা হয় যারা 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা। কিন্তু বাংলাদেশে ওলি আর পীরের অভাব নাই। এমনও পীর আছে, এমনও ওলি আছে যারা বসে পেশাব করে না, দাঁড়িয়ে করে, জীবনে জিন্দেগিতে পানিও নেয় না। বলবো, আমি আমার চর্মচোখ দিয়ে নিজে দেখছি একজন পীর সাহেব পেশাব করে পানি নেই নাই। আমি বললাম, হুজুর আপনি পানি নিলেন না কেন? বলছেন, ফুরাত নদী হোসাইন পানি চাইছিল, ইয়াজিদ কি পানি দিছিল, আর ওই পানি আমি অপবিত্র জায়গায় লাগাব। কথা মনে হয় বুঝে নেই। সম্মানিত ভাইরা, এমনও পীর আছে, বাংলাদেশে একজন পীর, বাংলাদেশে একজন ওলি আমরা হারাইলাম। তিনি আর কেউ নন, তিনি হলেন বিশ্ব নন্দিত মুফাসসির আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। সাঈদী ভক্ত যারা, একটু সাঈদীকে যারা ভালোবাসেন, মেহেরবানি করে এই জবানে নয়, একটু আওয়াজ দিয়ে বলেন দেখি, আল্লামা সাঈদীকে ভালোবাসেন যারা, একটু ঠিক আওয়াজটা জোরে বলেন দেখি। নারায়ে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। উনি যে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, কারণ তার জীব্য দশায় তিনি 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা করে নাই। এবং গবেষণামূলক বাংলাদেশের ভাগ্য আকাশে কি ঘটবে পূর্বেই তিনি তা বলেছেন। আজ হুবাহুবু অক্ষরে অক্ষরে বাংলাদেশে তাই ঘটছে। আরো জোরে বলেন, আগামী দিন আরো ঘটতে চাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি। আর ওলি যারা হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখিরাতেও থাকে না। তার প্র্যাকটিক্যাল প্রমাণ, জেলখানার থেকে বাহির করে ট্রিটমেন্ট করার উদ্দেশ্যে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, দুই পুলিশের কাঁধের উপর ভর করে আল্লামা সাঈদী যখন গাড়ির থেকে নেমে ডান পা সামনে দিয়ে জাতির উদ্দেশ্যে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকুম, জান্নাতে একটা হাসি আমরা দেখতে পেয়েছিলাম। কথা বলেন, কথা ঠিক কিনা? সুতরাং ট্রিটমেন্টের নাম করে তাকে হত্যা করা হয়েছে। ওই জেলখানার থেকে বাহির করে যে কসাই ডাক্তার তাকে হত্যা করেছে, যাদের ইন্ধনে করা হয়েছে, ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, অনতি বিলম্বে ওই কসাই ডাক্তারকে গ্রেফতার করে বাইতুল মুকাররমে জনসম্মুখে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় মারতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দাগ যদি আসে, তা না যদি করা হয়, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে বুকের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, পিঙ্গুর ভাইয়েরা কারা রাজি আছো? তুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই দাও।
কষ্ট হবে? চলবে তো? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, কেবল 11টা 5 মিনিট, যাক না 12:30 পর্যন্ত। বড় ভাই চলুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো খুব ভালো লাগতেছে। সম্মানিত ভাইরা, আহা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ তৈরি হয় জান্নাতি মেহমানের জন্য। আর আপনারা অফ করে আছেন, বলেন না ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহকে আল্লাহু আকবার বলে ডাক দিলে, হার্টে কোনো প্রবলেম থাকলে, হার্ট থেকে অসুস্থতা থাকলে সুস্থতা দান করে কে? একটু ওই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তো, আজ হার্ট পরিষ্কার হোক। আল্লাহ, আর জোরে আল্লাহ। আমার স্নেহস্পদ নাতি মৌলানা ওদুদ বিন শরীফ আমার পিছনে বসা, খুব ভালো মানের একজন আলোচক। আল্লাহ তার কণ্ঠটাকে কবুল করুন। খাস করে দাওয়াত দিয়ে আমাকে নিয়ে এসেছেন আমার বিহাই আব্দুর রহমান বারোকান্দি। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি তার জন্য কিছু বলবো, এবং তার ওখান থেকে বারোকান্দি থেকে অসংখ্য ভাইয়েরা এসেছেন, তাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ তাদেরকে হায়াতে বারাকা দান করুন। এবং আমার নাম শুনে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, প্রত্যেকের জন্য কলিজা ভরা দোয়া। আজকে যারা এসেছেন, আমি মুসাফির বেশে দোয়া করি, প্রত্যেককেই যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আরো আসছে কোন আমিন। যাচ্ছেন হুজুর, রাস্তা দিয়ে এক যুবকের সাথে দেখা। যুবক দেখা মাত্র হুজুরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মনে হয় পিংলুর ভাইরা আপনারা জবাব দিবার জানেন না। আচ্ছা বলেন তো, সালাম দেওয়া কি? জোরে কর। আর জবাব দেওয়া? তাহলে আপনারা দিবেন। আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এবার যুবক হুজুররে দেখে সালাম দিলেন, দিয়ে বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন। হুজুর দোয়া করলেন, আল্লাহর ওলি দোয়া করলেন, যা আল্লাহর জন্য তো মানুষের মতো মানুষ বানিয়ে দেয়। আস্তে কম। আচ্ছা বলেন, দোয়াটা ভালো না খারাপ? আরো জোরে। কিন্তু এই দোয়া প্রার্থী যুবক হুজুরকে ডাক দিয়া বলেন, হুজুর আপনি যে দোয়া করেছেন, এই দোয়া আমার পছন্দ হয় নাই। আপনার দোয়া আপনি ঘুরে নেন, ফেরত নেন। দোয়া ঘুরে কি নিয়ে যাওয়া সম্ভব? আমার জীবনে এরকম একটা প্র্যাকটিক্যাল ঘটনা ঘটেছিল, আমি বলবো কিন্তু কাউরে বলা যাবে না। অনুমতি দিচ্ছেন বলবো? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছিলাম আজ থেকে 15 বছর আগে, সেখানেও প্রধান বক্তা। সুবহানাল্লাহ। পুরুষ মানুষ চলে গেল, মহিলারা দাঁড়িয়ে থাকলো পানির গিলাস নিয়ে। আমি একজন কর্তৃপক্ষকে বললাম, ভাই এরা গিলাস বয়ম নিয়ে দাঁড়িয়ে আছে কেন? বলতেছেন, হুজুর আপনি আলেম মানুষ, আপনার থেকে একটু ফু দিয়ে নিবে। আমি সত্যিকার অর্থে বিশেষ কিছু জানতামও না। এখন চিন্তা করতেছে, আমি যদি বলি আমি বিশেষ কিছু জানি না, তাহলে এই মহিলারা মনে মনে ভাববে এই হুজুরের রস শুনলাম। আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করলাম, যা আছে কপালে হবে কাল সকালে। পাইকারি দরে ফু দিবার ধরলাম, যা কোন দিক যাই যাও। ফু দিলাম, কিন্তু একটা মহিলা দাঁড়িয়ে আছে, আমারে ডাক দিয়ে বলেন, হুজুর আমার পানিটা আপনি একটু শক্ত করে পড়ে দেন, ভালো করে পড়ে দেন। আমি বললাম, বল কেন গো? মহিলা বলেন, হুজুর 4 বছর হয়েছে, বিয়াও হয়েছে, স্বামীর সাথে বনাত একেবারে নাই, টোটালি নাই। আমি বললাম, বোন আমি কি করতে পারি? হুজুর আপনি আল্লাহর কালাম পড়ে একটু ফু দেন, পানিতে দম দেন। দরদ লাগলো, মায়া লাগলো, আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাকুম কা হুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করে পানিতে দম দিলাম, ফু দিলাম। মহিলারে বললাম, বোন রাত 12টার ভিতরে এই পানি পড়া খাওয়াইতে হবে, পারবা? মহিলা বলতেছেন, হুজুর আমি পারবো। আলহামদুলিল্লাহ, কথা অনুযায়ী কাজ। আমি মাহফিল শেষে বাড়ি আসি নাই, সভাপতির বাড়িতে ফজরের নামাজ পড় আল্লাহর গুণকীর্তন করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
এমন তাসবিহ করছি, দেখি বোরকা পরিহিত এক মহিলা আমাকে উদ্দেশ্য করে আসে। আমি মনে মনে ভাবতেছি গত রাত্রের মহিলাটাই হতে পারে। মনে সিনে পাপ, চলে সিনে বাপ, কথা অনুযায়ী মহিলা আমার সামনে আসলেন। পর্দারত অবস্থায় আমারে সালাম দিলেন। আমি জবাব দিলাম। মহিলারে বললাম, বোন কাজ কত দূর? কেঁদে কেঁদে বলছেন, হুজুর আপনার দোয়া আপনি ঘুরে নেন। আমি বললাম, বোন কেন গো? বলেন, হুজুর 4 বছরে যতটুকুন ভালোবাসা ছিল আপনার পানি পড়া খাবার পরে উগনাও নাই। আপনার দোয়া আপনি ঘুরে, আচ্ছা বলেন দোয়া কি ঘুরে নেওয়া সম্ভব? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হুজুর বলতেছেন, বাবা যুবক, দোয়া তো ঘুরে নেওয়া যায় না। আমার সে বড় দরজার বড় মাপের একজন ওলি আছে, তার কাছে যাও, তিনি তোমার জন্য দোয়া করবে। হুজুরের দেখা পাবো কোন জায়গায়? বলতেছেন ইরাকের বাগদাদ শহরে হুজুর অবস্থান করে। ফোরাত নদীর নিকটবর্তী স্থানে তিনি থাকে। এবার যুবক হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে হুজুরের দরবারে ছুটছেন, চলছেন তো চলছেন, কাছাকাছি গেলেন। যাওয়ার পর দেখেন হুজুরের সঙ্গে তার দেখা হয় না। 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন গত হয়ে যায়, পার হয়ে যায়। অরিজিনাল হুজুরের সঙ্গে দেখা না হওয়ায় এই যুবক পূর্বের হুজুরের উপরে মহাগরম। আজকে অনেক মানুষ আছে যারা হুজুরদের নাম শুনলে গাউস যাদের আগুন ধরে। এরা হুজুর বিরোধী, এরা আলেম ওলামা বিরোধী। এই হুজুরেরা যদি তোমার মা আর বাবার বিয়ার বৈধতা না দিত, তুমি জন্মগ্রহণ করলে তুমি জারজ হতা। কথা বলেন। অথচ হুজুরদের উপরে এত রাগ। আসতে যাবেন কয় মরণ খাবার খাইছে, জোরে যাবেন কয় দাওয়াত পাইছে। জীবনে কোন হুজুর বললে ওয়ালা লোকটার উপর রাগ করে নাই, কারণ রাগ করলে হুজুরেরা বাংলাদেশের সবচাইতে চালাক মাল। রাগ করলে খাওয়া কপালে জুটবে না। খাবো তোদের, দোয়া হবে আমাদের। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোর বাপের জন্য, তোর মায়ের জন্য দোয়া হয় না। আমি যখন দোয়া করি আমার বাপের মায়ের জন্য দোয়া করি, অথচ বড় মাছের মাথা দিয়ে কিন্তু তুই আমারে খাওয়াইছি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কষ্ট হচ্ছে কি? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার 7 দিন গত হয়ে যাওয়ায় যুবক স্থান ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিবেন। ইন টাইমে বোরকা জুব্বা পরিহিত পাগড়িওয়ালা দাড়িওয়ালা এক হুজুর এসে যুবকের সামনে দাঁড়াই গেল। যুবকের দেখা মাত্র সালাম দিল, আসসালামু আলাইকুম। যুবক জবাব দিলেন। যুবকের মুখের দিকে তাকিয়ে হুজুর বলতেছেন, বাবা মুখটা শুকনা শুকনা লাগে, তুমি কি কারো কাজে এসছো? এ কথা বলায় তেলে বেগুনে জ্বলে উঠলো। হুজুর আপনি আমার সঙ্গে কথা বলবেন না। ওই যে পূর্বের হুজুরের উপর যে রাগ, এই হুজুরের উপর ঝাড়া শুরু। আজও যদি একটা হুজুর অপরাধ করে সব হুজুরের নাম হয়। কথা বলেন, কথা ঠিক না? ওরা হাজারো অপরাধ করে, ওরা অপরাধী হয় না। আজ আমাদের অপরাধী বানাইতে গিয়া নিজেই অপরাধী হইছ। যে ট্রাইব্যুনাল বানাইছো ওই ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হলো। পার পাবা না, পার পেতে দেওয়া হবে না। মনে হয় আপনারা বুঝতেছেন না? আল্লাহর গোলামেরা
গভীর মনোযোগ। এবার হুজুর দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি কারো কাছে এসছো বাবা? মহা গরম। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, আরো গরম। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি কারো কাছে এসছো? রাগ দেখাইও না, সত্যিকারে বলো। এবার যুবক বলেন, হুজুর এতবার বললেন আমি রাগ দেখাইলাম, আপনি একটা বারও রাগ দেখাইলেন না। হুজুর বলতাম না, বলতে বাধ্য হলাম। যার কাছে এসেছি, জেনার কাছে এসেছি, তার নাম হলো খিজির রহমাতুল্লাহ। যুবক রে, তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে, এই মানুষটাই অরিজিনালে খিজির রহমাতুল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় দুনিয়াতেও থাকে না, আখেরাতেও না। হুজুর বলেন, বাবা কি জন্য আসছো রে? কেঁদে কেঁদে বলেন, হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করে দেবেন, হুজুর আপনি আমারে ক্ষমা করে দেবেন। হুজুরদের সাক্ষাতে অসাক্ষাতে অনেকে গালিগালাজ করে, হুজুরেরা যখন সামনাসামনি আসে তখন এই মানুষ হুজুর হুজুর করে। বলেন তো এ সম্মানের মালিক কে? বলেন হুজুর বেয়াদবি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি যে জন্য এসেছি হুজুর সম্পদ চাবার জন্য নয়, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। যুবক রে, দোয়া চাও, দোয়া করব না তা না, অবশ্যই দোয়া করব, নিশ্চয়ই দোয়া করব। দোয়ার পূর্বে আমার একটা শর্ত আছে। কি শর্ত হুজুর? হুজুর বলেন, তিনজন মানুষ নিয়ে আসতে পারলে তোমার জন্য দোয়া হবে, নইলে তোমার জন্য দোয়া হবে না। কারণ হলো তিনজন মানুষ যদি উপস্থিত করতে পারে, দুইজন মুসল্লি হবে, একজনে সে দোয়া 100% কবুল হয়। হুজুর কথা ঠিক কিনা? মুসলমান আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক, আরো জোরে। আল্লাহর গোলামেরা, কিন্তু আমরা যে সিস্টেমে দোয়া করি এটা ফাজলামি ছাড়া কিছু না। শুধু সালাম ফিরালাম, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম বিরহমাতিকা ইয়া আর রহমান রহিমিন। নবী রাসূল এরকম কোন মুনাজাত করেন নাই। অথচ সালাম ফিরার পর এত দোয়া আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। ফরজ সালাতের পরে, নামাজের পরে এই আমল যদি কেউ করতে পারে, উহুদ পাহাড় পরিমাণ কারো যদি গুনাহ থাকে, এই আমলকারীর আমলনামায় আমার আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেবে। কিন্তু আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম বিরহমাতিকা ইয়া রহমান রহিম, একটা মাসলা দেন তো। কোন হুজুর আছেন? আসেন। খারাপ বললাম? হ্যাঁ, ওনার কথাও ঠিক, কারো কথা তুলে দেওয়া যাবে না। কিন্তু নামাজের পর অনেক দোয়া আছে, সেগুলো পড়বেন। আয়াতুল কুরসি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها الله سميع عليم। الله أكبر। আয়াতুল কুরসি পড়ে বুকুত ফু দিবেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, মারা যাওয়া পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছা খালি দেরি। এই আমলগুলো আমরা করি না। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রহমান রহিমিন, খালি সুন্নত, নফলও পড়ে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এ পাটিও আছে না নাই? ভাইরা আমার, বাবজিরা আমার, এই যুবক বলে, হুজুর মানুষ পাবো কোন জায়গায়? হুজুর বলেন, ইরাকের বাগদাদ শহরে মানুষের কোনো অভাব নাই। এই যুবক চলে গেলেন, একদিন, 2 দিন, 3 দিন মানুষ খোঁজেন, হাজারো লক্ষ কোটি কোটি মানুষ তার চোখ দিয়ে তিনি দেখেন, কিন্তু মানুষ
দেখতে পান না, তার চোখ দিয়ে তিনি দেখতে পাচ্ছেন গলা থেকে মুখমণ্ডল চতুষ্পদ জন্তু জানোয়ারের রূপ ধারণ করেছে, আর গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি ধারণ করেছে। মানুষ না পাওয়ায় হুজুরের দরবারে 3 দিন পর চলে আসছে। হুজুর বলে, যুবক রে, মানুষ কয়, কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তো মানুষ খুঁজে পেলাম না। কি দেখলাম বাবা? বলে, হুজুর আমি আমার চোখ দিয়ে যত মানুষ দেখলাম সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে, গলা থেকে মুখমণ্ডল চতুষ্পদ জন্তু জানোয়ারের, আর গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি। হুজুরের কারণ কি আমি জানতে চাই। ওই যুবকের যদি জানার ইচ্ছা থাকে, ও পাঁচবিবি থানার ভাইয়েরা, শেষ সীমান্তবর্তীর ভাইয়েরা, পিংলুর ভাইয়েরা, আপনাদেরও জানার দরকার আছে না নেই? কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। হাত তোলেন, 2 হাত তোলেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করুন, বলুন আমিন। নামান হাত। ঘটনাটা কি এখনই কমু না একটু পর? এত সস্তা হুজুর তো আমিও না, এখানে রেখে দিলাম। এখনো মানুষের মতো মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বললেন, ইয়া, বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হবার শর্ত হলো 3টা। মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, কবরে যেতে হবে। ভাইরা আমার, মানুষ পর্যন্ত রাখলাম, এখন মুসলমান কারে বলে ঘটনাটা বলতে চাই। 1-1 ঘন্টা সময় লাগতে পারে, বলবো কি ভাইয়েরা? মক্কা থেকে মদিনায় যাবে এক মুসলিম যুবক, মারহাবা বলেন। সেই সময় তার বাহন ছিল ঘোড়া। তার বাড়ি থেকে মুফাসসিরগণ বলছেন 350 কিলো দূর। ভাইরা আমার, ঘোড়ার পিঠে উঠলেন, চাবুক ছুঁড়ে মারলেন। টানা যদি ঘোড়া দাবড়াই যায় মদিনা পর্যন্ত, ঘোড়া হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে। ঘোড়ার মালিক চিন্তা করলেন, না না, মাঝামাঝি পথিকে একটু আরাম দিতে হবে, রেস্ট করতে হবে, জিরাই যেতে হবে। বাগানের নিকটবর্তী স্থানে গিয়া মাঝামাঝি পথে ঘোড়ার লাগাম ছেড়ে দিলেন। ঘোড়ার মালিক এই ঘোড়া বাগানে ঢুকেছেন। ফসলাদি আবাদ ছিল, এই আবাদগুলো নষ্ট হয়, বাগান মালিক দেখতে পায়। মারহাবা বলেন। চোখের সামনে যদি কারো আবাদ নষ্ট হয়ে যায়, বলুন তো ওই ঘোড়া অথবা ছাগল গরুকে খেদাই দিবে না? দিবে না? একটা পাথর অথবা ইট নিলেন, নিবার পর লক্ষ্য করে ঘোড়াটারে ঢিল ছুড়ে পাথর ছুড়ে মারলেন। ভাইরা আমার, কোন জায়গায় যেন ঘোড়াটার লাগলো, ঠস করে পড়ে আল্লাহর জমিনে ঘোড়াটা পড়ে যাবার সাথে সাথে কিছুক্ষণ পর মারা গেল। এই দৃশ্য ঘোড়ার মালিক দেখতে পাইয়া বলতেছেন, চাচা আপনি আমার ঘোড়াটারে কেন মেরে ফেললেন চাচা? বাগান মালিক বলেন, বাবা মেরে ফেলার উদ্দেশ্যে তো মারি নাই। মারেন নাই মানে? যুবকের রাগ আছে না নাই? আমরা 15-16 বছর ধরে মুরব্বীরা আন্দোলন করেছি, একটা চুলো নড়বার পারি নাই। ছোট্ট আবাবিলেরা কয়েকদিন আন্দোলন করার ঠেলায় এ দেশে জায়গা হলো না, অন্য দেশে পালায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার উপর কি রাগ করতেছেন আপনারা? সম্মানিত ভাইরা, 11:30 বাজে ভাই, দোয়া করে দেই। অনেক রাত হয়েছে। হ্যাঁ, সারা রাত আপনারা থাকবেন। তাকবীর দেন দেখি। মুরব্বী চাচা, মুরব্বী। আর আগে নেওয়ার দরকার নাই, এই দিকে তাকান। আপনাদের কি ভালো লাগতেছে না? আমি তো মনে করতেছি এলাকার যত মাহফিল হয়েছে আগামীকাল বলতে হবে মালটাই একেরা ছিল, কিন্তু দিবার পারি নাই। এই দিকে তাকান ভাইরা আমার, এই যুবক
গিয়া রাখছেক দিতে না পারায় বাগান মালিক মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কষা ঘুষি, এক ঘুষি দিয়া টস করে আল্লাহর জমিনে পড়ে যায়। ঘোড়ার কাছে কিছুক্ষণের ভিতরে তিনিও মারা যায়। ঘোড়ার মালিকের বিপদ বাড়লো না কমলো? মহা বিপদ। ঘোড়ার মালিক চিন্তা করে, আমি যেভাবে হত্যা করেছি এইভাবে কেউ যদি দেখতে পাই আমারেও তো হত্যা করবে। সামনে দেখে, পিছনে দেখে, ডানে দেখে, চতুর্পাশে দেখে, কেউ দেখেছে নাকি? না না, দেখতে পাই নাই। ঘোড়ার মালিক চিন্তা করতেছে এখনই সুযোগ পালিয়ে যাই। আমরা হলেও কিন্তু তাই করতাম ভাই। কিন্তু ঘোড়ার মালিকের মনে বারবার কে যেন দোলা দেয়, তুমি তো অন্য কোনো ধর্মের মানুষ নয়, তুমি তো মুসলিম। মারহাবা বলে রে যুবক, মানুষের চোখে ফাঁকি দিয়া পার হয়ে যাবা এই দুনিয়াতে। হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করো আমাকে। এই যুবক আল্লাহকে ভয় করে দাঁড়িয়ে গেলেন। যা আছে কপালে হবে কাল সকালে। নিশ্চয়ই নিশ্চিত বাগানের মালিক যিনি, যাকে মেরে ফেলেছি, সে একটা ঘোড়াও লাশ হয়ে পড়ে রয়েছে। বাগান মালিকের বড় ছেলেটা ওই যুবকরে ডাক দিয়ে বলেন, যুবক আমার আব্বার কি হয়েছে? যুবক বলে, তোমার যদি আব্বাই রে, আমি তোর আব্বারে হত্যা করেছি, তোরা আমার বিচারের ব্যবস্থা কর, আমি পাপ মুক্ত হয়ে কবরে যেতে চাই। হাজারো অপরাধ করার পরেও আমরা বাংলাদেশের বাঙালি জাতি স্বীকারে করি না, না না আমরা অপরাধ করি নাই। এ পার্টিরও অভাব আছে না নাই? বাংলাদেশে মুনাফিকের অভাব আছে? মুনাফিক দেখছেন? প্র্যাকটিক্যাল দেখে দিই। মাসি চিনেন? মাসি উনি কোথায় কোথায় পড়ে? পায়খানা তো পড়ে, মিষ্টি তো পড়ে। বাংলাদেশে মুনাফিক দেখতে গেলে নির্বাচনের সময় দেখতে হবে। ইতিও আছে, উতিও আছে। এ পার্টি হলো মুনাফিক। আর মুনাফিকদের জায়গা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে কথা বলেন। এই যুবক বলেন, ভাই রে, তোমার যদি বাবা হয়, আমি যে অন্যায় করেছি দুনিয়াতে শাস্তি নিয়ে পাপ মুক্ত হয়ে আমি কবরে যেতে চাই। এবার বাবার লাশ ঘাড়ে নিলেন। সন্তান যখন বাবার লাশ ঘাড়ে নেয়, কত 100 টন মন ভারী। সন্তান ছাড়া দুনিয়ার কেউ জানে না। আবার যখন বাবা সন্তানের লাশ ঘাড়ে নেই, কাঁধে নেই, কত 100 টন মন ভারী। এটা বাবা ছাড়া দুনিয়ার কেউ জানবে না। গত নভেম্বরের 1 নভেম্বরে আমার একটা বাবু হয়, 12 দিন মেডিকেলে। সেই সময় ধরপাকড়, আমার বিরুদ্ধেও বোমা মারা মামলা। আমি জীবনে বোমা কি দেখি নাই। আল্লাহর গোলামেরা, বাবুটা দিনাজপুর মেডিকেলে মারা যায়। রাত্রেই বাবুটারে নিয়ে অ্যাম্বুলেন্স করে বাড়ি আসছি। সে পর্যন্ত পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে আজাদি বাড়ি ঢুকতেছে। ভাইরা আমার, কোনোভাবে সন্তানটারে আমার রুমে রাখলাম। ভাইরা আমার, পাশের বাড়িতে তামামটা রাত কাটাই দিলাম। সকালবেলা 9টায় জানাজা করে আবার ওখান থেকে পালিয়ে গেলাম। কি অপরাধ করেছি? আমার ওই সন্তানটার নাম রাখছিলাম আব্দুর রহমান। ভাইরা আমার, বাবজিরা আমার, আমার মতো হাজারো আলেমদের উপরে যারা নির্যাতন এভাবে চালিয়েছে, দিনকার দিন রাত তারা বাড়ি থাকতে পারে নাই, আরামের ঘুম ঘুমাইতে পারে নাই, মামলা হামলায় জর্জরিত। ও আল্লাহর গোলামেরা, তারা আজকে কোথায়? আজকে ওই মামলায় তারাই পড়ে গেছে। যে গর্ত খোঁড়ে যার জন্য, ফেলার জন্য, ওই গর্তে তারাই পড়ে। কথা বলেন।
আজকে তারা পড়ছে না, পড়ে নাই, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ। এবার সন্তান দুটো বাবার লাশ ঘাড়ে নিলেন, অপরাধীদের সঙ্গে করে নিয়ে বিচারকের দরবারে ছুটে চলছেন। বিচারক আর কেউ নয়, বিচারক হলেন অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মতন মনে হয় বিচারক, মানিকের মনে হয় মতো বিচারক। মানিক ধরা পড়লো, কি যেন আউট হয়ে গেছে। কথা বলেন কথা ঠিক কিনা? আমি বলতে পারি, কিন্তু বললে আবার মাইন্ড করবেন, কি যেন আউট হয়ে গেছে। ভাইরা আমার, বাপজিরা আমার, এই মানিক সাইদের ফাঁসির রায় কার্যকর বহাল রেখেছিল। কথা বলেন কথা ঠিক কিনা? আলেম ওলামার নবীর ওয়ারিস, তাদের সাথে যারা বেয়াদবি করবে, দুর্ব্যবহার করবে, আল্লাহ দুনিয়াতেই তাদের লাঞ্ছিত করবে, অপমানিত করবে। যার প্র্যাকটিক্যাল প্রমাণ বিচারপতি মানি। ইনু মিনু সিনু এরাও। ভাইরা আমার, বাপজিরা আমার, এবার বিচারকের দরবারে গেলেন। বাবার লাশ ঘাট থেকে নামাই দিলেন মাটিতে, লিখিত অভিযোগ দিলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মক্কা থেকে মদিনায় আসা মাঝপথে এই যুবক বাগানে আমার পিতারে হত্যা করেছে। ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা এই হত্যার বিচার চাই। বলেন তো, যার কাছে বিচার চাইছেন, বিচার হবে না? হবে না ভাই? আর বিলম্ব করলেন না, দেরি করলেন না, লেট করলেন না। এজলাসে ওমর বসলেন, চেয়ারে বসলেন। বাদী বিবাদীরে দুই পাশে দুইজন রে কাঠ গাড়াই দাঁড় করাই দিয়েছেন। অপরাধী যুবকটারে ডাক দিয়ে ওমর বলেন, যুবক, তুমি কি তার পিতারে হত্যা করেছ? এই যুবক বলেন, হুজুর, আমি হত্যা করেছি। অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে, এখানে সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বর্তমানে বাংলাদেশে যে বিচারগুলো দেখেছি, একজনও অপরাধী নয়, তারপরেও সাক্ষীর অভাব নাই। ভাইরা আমার, গভীর মনোযোগ। এবার যুবকরে বলছেন, যুবক, তুমি কি সত্যি হত্যা করেছো? বলছেন, জি হুজুর। তাহলে অপরাধী যদি নিজের অপরাধ স্বীকার করে, সাক্ষীর কোনো প্রয়োজন নাই। ও ডাক দিয়ে বলেন, জল্লাদ, রায় দিয়ে দিলাম ফাঁসি। ফাঁসি রায় কার্যকর করতে গেলে ফাঁসির রশির মঞ্চ তৈরি করতে লাগবে। ও জল্লাদ, তাড়াতাড়ি ফাঁসির মঞ্চ রেডি করো। জল্লাদ ডাক দিয়ে বলেন, ফাঁসির মঞ্চ রেডি। সুবহানাল্লাহ বলেন। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার পূর্বে ওমর ডাক দিয়ে বলছেন, যুবক, মৃত্যুর আগে তোমার কিছু চাওয়া পাওয়ার আছে কি সরকারের কাছে, রাষ্ট্রের কাছে? যুবক বলেন, হুজুর, সুযোগ যখন দিলেন, একটা আমার আবদার আছে। কি আবদার? বলেন, হুজুর, আপনি যে রায় দিয়েছেন, এই রায় অনুযায়ী আমি পাপ মুক্ত হতে পারবো, আমি বিশ্বাস করি। কিন্তু হুজুর, আমি এক ইহুদির দোকানে খরচ করতাম বাকিতে। ওই দোকানদার আমার কাছে পানেওয়ালা, আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে। আমি ঋণ পরিশোধ করার জন্য একটা মাস ছুটি চাই। ওমর বললেন, যুবক, ছুটি চাও, দিব না তা না, কিন্তু জিম্মাদার দিতে হবে। যুবক কেঁদে কেঁদে বলেন, হুজুর, এই মদিনাতে আপনজন বলতে আমার কেউ নেই। আর অপরিচিত মানুষের জিম্মাদারি কেউ নেবেও না। হুজুর, বুঝতে পেরেছি আমার কপালে আর ছুটি জুটলো না। আপনি ফাঁসির মঞ্চে আমারে মারার ব্যবস্থা করুন। ফাঁসির মঞ্চে জল্লাদরে বলা হলো, জল্লাদ উঠাও। দুই পাশে দুইটা হাত যখন বেঁধে ফেললো, গলায় রশি পরাবে। ইন দি মিন টাইমে মদিনার এক যুবক দাঁড়িয়ে গেল। বলছেন, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি ভাইটারে চিনি না। কে তার মা, কে তার বাবা, কি ভাইবা তার পরিচয়? একটা পরিচয়, পরিচয় সে মুসলমান, আমিও মুসলমান।
এক মুসলমান আর এক মুসলমানের ভাই। হুজুর, আমার ওই ভাইটার জন্য আমি একটা মাসের জিম্মাদারি নিতে চাই। এমন ডিক্লারেশন যে সাহাবী দিলেন, ওই সাহাবীর নাম হযরত আবু যার গিফারি। চিৎকার মেরে এখন সুবহানাল্লাহ। আবু যার গিফারি জিম্মাদারির ডিক্লারেশন দেওয়ায় ওমর বলেন, আবু যার রে, ছুটি দিব ঠিক, জিম্মাদার পাইছি, ও যদি না আসে ফাঁসি কিন্তু তোমার হবে। আবু যার বলতেছেন আমি রেডি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন মুসলমান কারে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। একটা মাসের ছুটি মঞ্জুর হয়ে গেল। পয়লা দিন থেকে শেষ পর্যন্ত দিনটা হলো শুক্রবার। ওমর বলেন, আবু যার, শুক্রবারের শেষে, মাসের দিনের শেষে মসজিদে নববীতে, মদিনার মসজিদে খুতবা হবে, নামাজ হবে। নামাজের পর মসজিদের আঙ্গিনায় বারান্দায় রায় কার্যকর করা হবে। আবু যার বলতেছেন রেডি। আরো জোরে। রাষ্ট্রীয়ভাবে ওই যুবকরে একটা ঘোড়া দিলেন, একটা চাবুক দিলেন, যুবক ছুটে চললেন। আবু যারের মতো বাড়ি গেলেন। বলেন তো কয় মাস ছুটি? এই যুবক বাড়ি গেলেন না, ইহুদির দোকানে চলে গেলেন, ঋণ পরিশোধ করে দিয়া বলেন, ভাই রে, বেদবি যদি কখনো করে থাকি মাফ করে দিও, ক্ষমা করে দিও ভাইরে, ইতিপূর্বে দেওয়ার দরকার ছিল, দিতে পারি নাই, মাফ করে দিও। এই কথা বলে আর যুবকের চোখ দিয়ে পানি টস টস করে পড়ে। ইহুদি দোকানদার যুবক মুসলিম যুবকটারে ডাক দিয়ে বলেন, ভাইরে, দিতে পারো নাই, আজ দিয়েছ, কিন্তু তোমার চোখে পানি কেন? বলেন, ভাই, তোমার ঋণ পরিশোধ করার জন্য উমরের আদালত থেকে একটা মাসের ছুটি নিয়ে এসেছি। কি অপরাধ করেছো? বলছেন, মদিনায় যাবার পথে মাঝপথে বাগানে ঢুকে রাখসেক দিতে পারি নাই, এক বাগান মালিকরে আমি হত্যা করেছি। এ কথা শুনে ইহুদি দোকানদার যুবক কেঁদে কেঁদে মুসলিম যুবকটারে জড়িয়ে ধরে ডিক্লারেশন দেয়, যেই যুবক উমরের আদালত থেকে ঋণ পরিশোধ করার জন্য আসতে পারে, আমি ইহুদি দোকানদার যুবক ডিক্লারেশন দিলাম, এই মুসলিম যুবক মানুষ হত্যা করতে পারে না। চিৎকার মেরে কোন মারহাবা। আপনাদেরকে একটা কথা বলি, দ্বিতীয় বক্তাতে খালি কালেকশন করে নেবেন। প্রধান বক্তার একটা সম্মান আছে, ওরা প্রেসিডেন্টের মতো সম্মানী মানুষ, সুপ্পুর মতো। কালেকশন প্রধান বক্তা দিয়ে করাবেন না, ঠিক কিনা? একটা ইজ্জতও তো আছে। এখন বক্তাদেরও নিয়ত খারাপ, কমিটির নিয়ত ভালো আছে, ভাইরাল বক্তা নিয়ে আসবে 1 লাখ। কি বক্তা? যে বক্তা ভাইরাল সে বক্তা ছাড়া বলে মানুষ হয় না। 1 লাখ টাকা ৭৭,০০০ টাকা কন্ট্রাক্ট। যে বক্তা এরকম 1,৭৭,০০০ টাকা কন্ট্রাক্ট করবে, বউ তালাক দিবেন 3 তালাক, ওই বক্তাক তালাক দিবেন 5 তালাক। অসাংগঠনিক বক্তা, ওদের কথা দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না, হেদায়েত হবে না। কথা কয় না এরা। ওই বক্তার অশোনাও জায়েজ নাই। এই 3 জন কইছে ঠিক আছে, যারা কয় নাই ঠিক, এদের মতলব খারাপ। জোরে সবাই বলেন ঠিক। ক্রমান্বয়ে এই বক্তারা আগামী বছর দাওয়াত পাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এমনও বক্তা আছে যারা মঞ্চে উঠার আগে টাকা পেমেন্ট করে দিতে হবে। এখন ধরেন আমি 1 লাখ টাকা নিচ্ছি আজকে, আমাকে উদাহরণ দিচ্ছি, খরচ হয়েছে 1.5 লাখ, কত গেল 2.5 লাখ, এ পর্যন্ত